হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কিছু অঙ্ক নিয়ে আবার চলে এসেছি। তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অঙ্ক থেকে নম্বর যদি ঠিকমতো তুলতে না পারো তাহলে তোমাদের সাফল্য আসবে না। তাই তোমরা আমার চ্যানেলকে অনুসরণ করো এবং আমার দেওয়া অঙ্ক তোমরা ঠিকমতো প্র্যাকটিস করো। চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। শুরু করলাম অঙ্ক। প্রথম অঙ্কটা কি আছে? এ স্টুডেন্ট has to secure minimum 35% marks in an examination to pass. If he gets 200 marks and fails by 10 marks, then the maximum marks are অর্থাৎ 35% পাস মার্ক, সে 200 নম্বর পেয়েছে, 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে ম্যাক্সিমাম মার্ক অর্থাৎ ফুল মার্কসটা কত নম্বরের পরীক্ষা, ফুল মার্কস কত? তা 200 নাম্বার পেয়েছে এবং 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 210 পেলেই পাস করে যেত। এবং এই 210টা এটা কি না, এটা হচ্ছে 35%, মানে 100-র মধ্যে 35 হচ্ছে এই 210টা, অর্থাৎ 35 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। 135 হলেই আমরা পেয়ে যাব ফুল মার্কস। 7 দিয়ে 5-এ 35, 7 3-এ 21, 5 6-এ 30, 600, তাহলে 600 নম্বর হলো ফুল মার্কস। The ratio of the number of girls and boys in a college is 2:3. If 20% of boys and 25% of girls are adult, find the percentage of those students who are not adult. তাহলে গার্ল আর বয়েজ যদি হয়, গার্লস কত 2, বয়েজ হচ্ছে 3। যদি গার্লস 2 জন হয়, বয়েজ 3 জন, তাহলে মোট স্টুডেন্ট হয়ে যাবে 5 জন। কিন্তু গার্লস কি হয়েছে, 2 ছিল, গার্লস 25% হয়েছে, কি হয়েছে 25% অ্যাডাল্ট। তাহলে কতজন অ্যাডাল্ট নয় না, 75% অ্যাডাল্ট নয়। বাই এত 25 3-এ 75, 4-এ 100, 2-এ 4, 3-এ 2, 1.5, তাহলে 1.5 গার্লস হচ্ছে অ্যাডাল্ট নয়। আর বয়েস কত ছিল? বয়েস ছিল 3, 20% অ্যাডাল্ট, তাহলে 80-র 100 হয়ে গেল অ্যাডাল্ট নয়। 2 4-এ 8, 2 5-এ 10 সমান 12-র 5, অর্থাৎ 2.4। তাহলে এই 1.5 আর 2.4 এরা হচ্ছে নট অ্যাডাল্ট। তাহলে মোট কত হচ্ছে 9, 3.9 কতর মধ্যে না 5-এর মধ্যে, টোটাল ছিল 5, তাহলে 3.9 বাই 5 ইন্টু 100, এত পার্সেন্ট হচ্ছে নট অ্যাডাল্ট। এখানে 10 দিয়ে দিলাম, 0 তুলে দিলাম, এটা 5 2, তাহলে এটা 18 1, 78%। 78% হচ্ছে যারা অ্যাডাল্ট নয়, টোটাল স্টুডেন্টের 78%, অ্যান্সার হয়ে গেল সি। 3 নম্বর কোশ্চেন, in an examination 52% of student fails in Hindi, 42% in English. If 17% fail in both, find the percent of student who passed in both subject. এটা ডায়াগ্রামটা বানিয়ে নিতে হবে। এই এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে ইংলিশ, আর এই অংশটা হচ্ছে বোথ, এটা 17। তাহলে অনলি হিন্দি কত
না 52 মাইনাস 17, অনলি ইংলিশ কত না 42 মাইনাস 17। তাহলে টোটাল আমার কি কি আছে, অনলি হিন্দি, বোথ অ্যান্ড অনলি ইংলিশ। তাহলে অনলি হিন্দি কত 52 মাইনাস 17 প্লাস বোথ 17 প্লাস ইংলিশ 42 মাইনাস 17। এটা কেটে গেল, তাহলে মাইনাস 17 এখানটা গেল কত 7 আর 7, তাহলে 77 টোটালের মধ্যে 77% কি হয়ে গেল না কোনো একটা সাবজেক্ট অথবা দুটো সাবজেক্টই পাস করেছে। তাহলে একটাতেও ফেল করেনি, কত মাইনাস 77, অর্থাৎ হয়ে গেল 33% কোনো সাবজেক্টেই পাস করতে পারেনি। পরের কোশ্চেন, ইন অ্যান অ্যানুয়াল এক্সামিনেশন অঙ্কিতা গট 10% লেস মার্কস দেন ইকতা ইন ম্যাথামেটিক্স। ইফ অঙ্কিতা গট 91 মার্কস ফাইন্ড দ্য ইকতাস মার্ক। কোন এক অ্যানুয়াল পরীক্ষাতে অঙ্কিতা 10% কম পেয়েছে ইকতার থেকে অঙ্কে, অঙ্কিতা পেয়েছে 81 মার্কস, ইকতা কত? অঙ্কিতা কত পেয়েছে 81 ইনটু অঙ্কিতা কি হয়েছে না 10% লেস দ্যান ইকতা, তাহলে অঙ্কিতা হচ্ছে 90 পেলে ইকতা পেয়েছে 100, তাহলে 100/90 হয়ে গেল। এটাই এর নাম্বার, 9×9 = 81, 9×10 = 90, 90 মার্কস পেয়েছে ইকতা। খুব সোজা অঙ্ক, বুঝতে আশা করি পারছো। পরের কোশ্চেন, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 4:5 when first is increased by 20% and second is decreased by 20%, the ratio of the resultant number। আচ্ছা দেখো, এটা ধরো ফার্স্ট নাম্বার, এটা ধরো সেকেন্ড নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার যদি 4 হয়, সেকেন্ড নাম্বার 5, এই হচ্ছে ছিল। তাহলে নতুন কি হলো না ফার্স্ট নাম্বার ইনক্রিজ বাই 20%, তাহলে যদি 4 হয়ে থাকে 20% বাড়লে কত হবে 4 × 120/100, আর যেটা 5 ছিল সেটা 20% কমেছে, কত হবে না 80/100। তা এইটাই হয়ে যাবে নতুন রেশিও। তাহলে এই 100 কেটে গেল, এই 0 কেটে গেল, 4 2 8, 4 3 12, 2 1 2, 2 2 4, মানে 3 2 6 = 5, অর্থাৎ 6:5 হয়ে গেল নতুন রেশিও। অ্যান্সার হয়ে গেল ডি। খুব সোজা অঙ্ক। নাও নেক্সট কোশ্চেন নাম্বার 6, a man spends 75% of his income increased by 20%, expenditure increased by 15%, then the saving increased by, ধরো এটা ইনকাম, এটা কি বলে স্পেন্ড, আর এটা হচ্ছে সেভিংস। তো 100 টাকা যদি ইনকাম হয়, স্পেন্ড বলেছে 75, তাহলে সেভিংস কত হয়ে যাবে 100 - 75 মানে 25 টাকা হয়ে যাবে সেভিংস। এবার ইনকাম কি হয়েছে, ইনকাম 100টা বেড়ে হয়েছে 120% বেড়েছে, অর্থাৎ হয়ে গেল 120 হয়েছে। স্পেন্ড খরচটা কি হয়েছে 75 ছিল, 15% বেড়েছে 115/100, 75, 25 4 100, 300 3 15 45/4, 32 6 24 25 1 25, অর্থাৎ 86.25 হয়ে গেছে স্পেন্ড। তাহলে সেভিংস কত, সেভিংস 120 - 86.25
কত হলো 0.75, 87, 3, 9, 10, 11, 12, 3, অর্থাৎ এখন সেভিংস হয়ে গেছে 33.75। আগে ছিল কত 25, বেড়েছে কত 33.75 মাইনাস 25, 8.75, 8.75 বেড়েছে, কতর মধ্যে বেড়েছে 25-এ বেড়েছে। তাহলে 100 কত বাড়লো, এত পার্সেন্ট হয়ে গেল। এই দশমিকটা তুলে দিলাম এই দুটো শূন্যর বদলে, 25 দিয়ে কাটলে 5 5-এ 25, 5 1-এ 5, 5 7-এ 35, 5 5-এ 25, কাটলে 5 3-এ 15, 5 5-এ 25, অর্থাৎ 35% সেভিংস ইনক্রিজ হয়েছে। নেক্সট কোশ্চেন, when 60% of a number is subtracted from another number, the second is reduced to its 52%, then the ratio of first and the second number. একটা জিনিস এখানে বোঝাই, ধরো এই একটা নাম্বার, এই নাম্বার থেকে আর এই একটা নাম্বার, কোনটা অত জানি না, কিন্তু এইটা জানি যে এই নাম্বার থেকে যতটুকু বাদ দেওয়া হলো এই অংশটা, এটা হচ্ছে টোটাল নাম্বারটা 60%, তাহলে এই অংশটা হচ্ছে 40%, এবং এই অংশটা যদি এইখানে বাদ দিই, এটা সমান করে যদি এইখানে বাদ দিই, তাহলে এই অংশটা হচ্ছে কত, সেকেন্ড নাম্বার রিডিউস টু ইটস 52%, 52%-এ রিডিউস টু হয়ে দাঁড়িয়েছে, তাহলে রিডিউস হয়েছে কত, কমেছে কত, কমেছে হচ্ছে 100 মাইনাস 52 ইকুয়াল টু 48%, অর্থাৎ 48% কমেছে। তাহলে এইটা হয়ে গেল 48%, তাহলে এইটা হয়ে গেল 52%। তাহলে এই নাম্বারটা, এটা যদি এক্স হয়, এটা যদি আমি ওয়াই ধরি, তাহলে কি বলতে পারি, এক্স এর 60% ইকুয়াল টু ওয়াই এর 48%, তাহলে এক্স ইন্টু 60% ইকুয়াল টু ওয়াই ইন্টু 48%, অর্থাৎ এক্স বাই ওয়াই ইকুয়াল টু কি হলো না 48/100 ইন্টু 100 ইন্টু 60, 100 100 কেটে গেল, 4 12 48, 5 12 60, 4 5, অর্থাৎ নাম্বার দুটো রেশিও হয়ে গেল 4:5, অ্যান্সার হয়ে গেল ডি। নেক্সট কোশ্চেন, a side of a rectangular field is diminished by 40%, how much percent is the area of the field diminished? অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেলের একটা সাইড 40% কমানো হলে, প্রত্যেক সাইড 40% কমানো হলে কত পার্সেন্ট এরিয়া, কত পার্সেন্ট ডিমিনাইজ হবে। তো এই যে অঙ্কটা, এটা আমি একটা তোমাদের সূত্র শিখিয়েছিলাম যে পরপর 2 বছর যদি কোনো ইন্টারেস্ট ইনক্রিজ হয়, কোনো জিনিসের দাম যদি ইনক্রিজ হয়, সেই যে সূত্র, সেই একই সূত্রে পড়বে, অর্থাৎ এ প্লাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এক্ষেত্রে এ কি হয়ে গেল মাইনাস 40% কমেছে, বি কি হয়ে গেল মাইনাস 40, অর্থাৎ সূত্রটা যদি আমি ফেলি, এখানে এই জায়গাটা ফেলে দিই, তাহলে -40 -40 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +40 ইন্টু 40/100, দুটো শূন্য কেটে গেল, -80 +16, অর্থাৎ -64, অর্থাৎ
ডিমিনাইজড হবে কত? 64% ডিমিনাইজড হবে, অ্যান্সার হবে এইটা। কিন্তু এই যে তোমরা ধরে করতে যাও তাহলে কিরকম হবে? ধরো একটা সাইড 100 আর একটা সাইড 200, এরিয়া 2 এর গায়ে 4টে শূন্য, 20,000। তাহলে 20% কমেছে, তাহলে 100 ইন্টু 80 100, অর্থাৎ এইটা হয়ে গেল 80। এটা 200 ইন্টু, এটাও সরি 40% কমেছে, 40% 60, এটা 60 হয়ে গেল। এটা এটার 100, অর্থাৎ হয়ে গেল 120। তাহলে টোটাল এরিয়া কত হলো? 6 12 72, সঙ্গে দুটো শূন্য, অর্থাৎ 20,000 ছিল, 7,200 হলো। কমেছে কত? এটা থেকে এটা মাইনাস করলে দাম দাঁড়াবে কত? 12,800। তাহলে 12,800 কমেছে কতর মধ্যে? 20,000-এ। তাহলে 100-এ কত কমবে? 1 2 3 4, 1 2 3 4, 2 দিয়ে 2 6 12, 2 4 8, 64%। অ্যান্সার একই আসবে। এটা আমি যেটা দেখালাম এটা মানে 100 200 ধরে, এটা XY ধরেও দেখানো যায়, কিন্তু তোমাদের অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই সূত্রটা দিয়ে করতে হবে। এই সূত্রটা অনেক অঙ্কে কাজে লাগে। যেমন কোনো জিনিসের দাম প্রথম বছর 10% বাড়লো, তারপর বছর 20% কমলো, বা পপুলেশন 10% বাড়লো 30% কমলো, বা কোনো জায়গার জিনিসের দাম 20% বাড়লো, খরচ 30% কমালো, সমস্ত অঙ্কে এইটা দিয়েই হবে। হ্যাঁ, ঠিক আছে, পরের অঙ্ক। Next question number 9. In an examination in which full marks was 500, A got 25% more than B, B got 20% less than C. If A got 360 marks, what percent of full marks was obtained by C? মানে কোনো পরীক্ষাতে ফুল নাম্বার ছিল 500, A পেয়েছে 25% মোর দ্যান বি, বি পেয়েছে 25% লেস দ্যান সি, এ পেয়েছে 360 নাম্বার, তাহলে মোট নম্বরে কত পার্সেন্ট পেয়েছে সি? আরো ধরে নিই সি পেয়েছে মার্ক সি, তাহলে বি কত পেয়েছে? বি পেয়েছে যে সি এর মার্ক সি 20% লেস, অর্থাৎ 80/100, কেটে গেল 2 5 10, 2 4 8, অর্থাৎ 4C/5। এটা কে পেয়েছে? এটা পেয়েছে বি। তাহলে এ কতটা পেয়েছে? এ পেয়েছে 25% মোর দ্যান বি, তাহলে বি যেটা পেয়েছে এ থেকে 25% মোর, অর্থাৎ 125/100। তাহলে 25 4 100, 25 5 125, 5 5 4 4, অর্থাৎ সি। অর্থাৎ এও পেয়েছে সি এর নাম্বার, অর্থাৎ সি এবং এ দুজনেই সেম নাম্বার পেয়েছে। তাহলে এ পেয়েছে 360, তাহলে সি পেয়েছে কত? সি পেয়েছেও 360। কতর মধ্যে পেয়েছে? ফুল মার্কস 500, 500-র মধ্যে পেয়েছে। কত পার্সেন্ট পেয়েছে? ইন্টু 100। তাহলে এটা কেটে দিলাম, 5 7 35, 5 2 10, 72% পেয়েছে সি ফুল মোট নাম্বারের, অর্থাৎ অ্যান্সার হয়ে গেল এই। Last question. 31% of the employees pay tax in the year 2008. Non-tax paying employees are 20,700.
দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, সোজা অঙ্ক। 33% এমপ্লয়ি 2008-এ, 31% এমপ্লয়ি ট্যাক্স পে করেছে, তাহলে ট্যাক্স পে করেনি কত পার্সেন্ট? 100 মাইনাস 31 অর্থাৎ 69%। আচ্ছা কি বলছে, নন ট্যাক্স পেই এমপ্লয়ি হচ্ছে 20,700। এগুলো কত? নন ট্যাক্সেবল, অর্থাৎ এই 69, তাহলে মোট কত ইন্টু 100। তাহলে এটা যদি কাটাকাটি করি, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দিয়ে 3 6 18, 3 9 27, 23, 3 300, তাহলে কত 30,000। টোটাল নাম্বার অফ এমপ্লয় হচ্ছে 30,000। অ্যান্সার হয়ে গেল সি। আজকে চ্যানেলটা ভিডিওটা আর বানালাম না। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি এরকম নতুন নতুন অঙ্ক দিতে থাকবো, তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো। তোমাদের অবশ্যই অঙ্কের ওপরে বেশ বাড়বে, নলেজ বাড়বে। থ্যাংক ইউ।